শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং আজকে উপস্থিত আছে আমাদের মনোহরদী বেনামনসী কাঙ্ক্ষিত নয়নের নদী দিনের কান্ডারি আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি কিন্তু আমরা শুকরিয়া জানাই সকলে বলি এখানে সাংগঠনিকভাবে বক্তব্য দেওয়ার অনেক যোগ্যতা সম্পন্ন আছে। আমাকে সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলার জন্য বলা হয়েছে। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা বলেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছেন যে অশান্তি দূর হওয়ার পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করো। অশান্তি দূর হওয়ার পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা কি করো? লড়াই করো। আমার মনে হয় আমরা অনেক বড় একটা অশান্তি থেকে একটু শান্তির দিকে আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। গত 17 বছর আমরা অনেক বড় অশান্তিতে ছিলাম, কি বলেন ঠিক না? এখন আমরা একটু শান্তির দিকে হয়ে এসেছি। তাহলে এখন আল্লাহর নির্দেশে যে আমাদের কাজ হলো আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার লড়াই করতে হবে। আল্লাহ তাআলা এই দ্বীন কায়েমের লড়াইয়ে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিন। আমরা বলছি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি এখানে সবাই বক্তা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 101 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা তো এখানে যারা আসছি মুমিন নাকি? এতে কোনো সন্দেহ আছে? আমাদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে আমাদের জান এবং মালের মালিককে একটু জবাব দিতে হবে। আমি জানি না আপনারা সবাই বড় বক্তা, কথা না বললে তো হবে না। আমাদের জান এবং মালের মালিককে আল্লাহ। জান এবং মালের মালিক আল্লাহ, এই জমিনের মালিককে। তাহলে তিনটা কাজ। তাহলে আল্লাহ দেয়া জান এবং মাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের লড়াই করব। সবচেয়ে বড় মজলুম সংগঠন হলো জামাত ইসলামী বাংলাদেশে। জামাত ইসলামের মধ্যে এত বেশি মজলুম আর কেউ হয় মানে কি হয়েছে? এত বেশি মজলুম শীর্ষস্থানীয় 11 জনকে ফাঁসির দড়িতে লটকিয়ে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের মতো ব্যক্তিকে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া। সুতরাং এই মজলুম সংগঠনে আমরা সমর্থক হতে পেরে, কর্মী হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আর আজকে আল্লাহর এই বিধান কায়েমের জন্য আমরা ওয়াদা দেব, আমরা যেন বাকি সময়টুকু আল্লাহ দেয়া জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লড়াইটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সর্বশেষ পয়েন্ট হলো, আমরা মসজিদে ইমামতি করি। মসজিদের খতিব, মসজিদের সভাপতি এবং সেক্রেটারি সমাজের প্রভাবশালী অবৈধ ইনকামকারী কোনো ব্যক্তি, তাদের মুখের দিকে তাকায় থাকি আমরা কথা বলার সময়। কথা বলেন সত্য না? ভাব কথা বলতে পারি না। সভাপতি সাহেব যদি বলে সুদের বিরুদ্ধে কথা বলো না, খতিব সাহেব সভাপতি সাহেব যদি বলে ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ আমি ঘুষে আপনার এটা তো আমরা তাদের মাসের শেষে বেতনের দিকে তাকিয়ে থাকি। আলেমদের এই অবস্থা থেকে উঠে আসতে হবে, ওলামায়ে কেরামদেরকে এই অবস্থা থেকে উঠে আসতে হবে। আমার অনুরোধ থাকবে আলেমদেরকে ইমামতির পাশাপাশি ছোট ছোট যেকোনো একটা ব্যবসার মধ্যে জড়িয়ে যাওয়া। আরেকটা অনুরোধ থাকবে, আমরা শুধু মসজিদের মেম্বারে থাকতে চাই না। যদি দ্বীন কায়েম হয়, আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত হয়, এই আলেমদেরকে ধরে ধরে এই 10 ফুটের মধ্যে বসায় দেওয়া হবে।
হাইকোর্টের মধ্যে বসায় দেওয়া হবে, সুপ্রিম কোর্টের মধ্যে বসায় দেওয়া হবে। আজকে যদি চোরের বিচার করার জন্য আমাদের আদালতের কোনো বিচারপতি আনা হয়, তাদেরকে গুলি করলেও তাদের ভিতর থেকে কোরআনের সেই ফয়সালা, আল্লাহর সেই ফয়সালা তাদের ভিতর থেকে বের হবে না। কথা বলে ঠিক কিনা? একটা লোক যদি কোটি কোটি টাকা চুরি করে, তাকে 2 মাস 3 মাস জেল দেওয়ার পরে জামিনে এসে বেরিয়ে আসে। আর আল্লাহ বলছেন সারিকু সারিকাতু ফাকতু আইদাহুমা, চোর এবং চোরটির হাত কেটে দাও। আজকে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, জনগণের অর্থ লুটপাট করেছে, আমাদেরকে পথের ফকির বানিয়ে দেওয়া হয়েছে, রাস্তার ভিক্ষুকের টাকা পর্যন্ত তারা চুরি করেছে, এবং কুরবানির চামড়া যে সমস্ত জাকাত ফিতরা যারা গরিব মানুষ অসহায় তারা ভোগ করে, এই কুরবানির চামড়া পর্যন্ত সিন্ডিকেট করে তারা এই টাকা খেয়ে ফেলেছে। এই চোরদের বিচার করতে হলে আলেমদেরকে আদালতের বিচারপতির আসনে উঠতে হবে, বিচারপতির আসনে বসতে হবে। শুধু মসজিদের মিম্বরে নয়, পাশাপাশি কোর্টের আঙ্গিনে এবং কোর্টের বিচারপতির আসনে আলেমদেরকে আসতে হবে। আর সেটা সম্ভব হবে যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, নতুবা সম্ভব হবে না। কথা বলেন ঠিক? অতএব আপনাদের কাছে সুচ্চার কণ্ঠে সাড়া দিতে হবে। আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা কোরআনের আদালত কায়েমের বাংলাদেশ। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে থেকে দৃঢ় মন করে কোমর বেঁধে আমাদেরকে কাজে লেগে যেতে হবে। আল্লাহ এই জমিনে শান্তি ফিরে এসেছে, এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত দ্বীন কায়েম না হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন কায়েম হওয়ার আগ পর্যন্ত এই প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুজাহাদা করে, সে নিজের উন্নয়নের জন্য, নিজের উপকারের জন্য সে মুজাহাদা করে। আসুন আমরা নিজেদের উপকারের জন্য আগামী দিনগুলোতে আলেমরা মসজিদের মিম্বরে সীমাবদ্ধ না থেকে আদালত চত্বরে বিচারপতির আসনে যেন সংসদ হতে পারে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোরআন কায়েমের আন্দোলনে, দ্বীন কায়েমের আন্দোলনে জামাত ইসলামী বাংলাদেশের সাথে একত্রতা ভোগ করে সকল দলবল ভুলে গিয়ে, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আসল কোরআনকে আঁকড়ে ধরি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।